তাহলে সম্প্রতি ঢাকা ইন্ডাস্ট্রির তারকা মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২ চলচ্চিত্রের টিজার এরই মধ্যে প্রকাশে এসেছে, যা প্রকাশে আসার পর সম্প্রতি ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি মেবি ক্রাইম থ্রিলার ঘরানার হবে। কেননা চলচ্চিত্রের টিজারে আমরা সর্বপ্রথম দেখতে পাই একটা মার্ডার। এমনকি চলচ্চিত্রটিতে মোশাররফ করিমকে অভিনয় করতে দেখা যাবে গোয়েন্দা অফিসারের চরিত্রে। মূলত চলচ্চিত্রের মূল গল্পটি ওই মার্ডারকে কেন্দ্র করেই, কেননা চলচ্চিত্রের পর্দায় যাকে হত্যা করা হয় তার মূল খুনিকে ধরাকে কেন্দ্র করেই চলচ্চিত্রের মূল গল্পটি তৈরি করা হয়েছে। ঠিক এজন্যই সম্প্রতি ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি হয়তো ক্রাইম থ্রিলার ঘরানার হবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা সম্পূর্ণ চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশে আসার পর সম্পূর্ণভাবে একটু হলেও ধারণা পাওয়া যাবে চলচ্চিত্রের গল্পটি কেমন হতে পারে। অন্যদিকে প্রকাশিত টিজার দেখে এইটুকু ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিম বেশ সিরিয়াস পর্যায়ে অভিনয় করেছে। তাছাড়া এবার হয়তো তাকে চলচ্চিত্রের পর্দায় একটু কম কমেডি করতে দেখা যাবে, কেননা যেহেতু এবার তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে, তাই তো ধারণা করা যাচ্ছে তিনি তার জায়গা থেকে খুবই সিরিয়াসভাবে অভিনয় করেছে। যাই হোক, সেটা তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরই সম্পূর্ণভাবে বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে, কেননা চলচ্চিত্রটি চলিত বছর ঈদকে কেন্দ্র করে মুক্তি পাবে গোটা বাংলাদেশে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি নির্মাণ করেছে শারাফ আহমেদ জীবন। তাছাড়া এই নির্মাতাকে এর আগে আপনারা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকে বোরহান চরিত্রে অভিনয় করতে দেখেছেন, তাই তো বলাই বাহুল্য যে নির্মাতার আপনাদের কাছে খুবই প্রিয় একজন মানুষ। ফলে আশা করা যাচ্ছে তার চলচ্চিত্রটি হয়তো দর্শকরা দেখবে চলিত বছর ঈদে। বাই দ্য ওয়ে, চক্কর ৩০২ চলচ্চিত্রে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শিমুকে। তাই তো বলাই বাহুল্য যে প্রায় দীর্ঘদিন পর তাদেরকে চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রটি মূলত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, যদিও প্রায় মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন সিনেমা হলে। যাই হোক, আপনারা যারা মোশাররফ করিমের ফ্যান রয়েছেন তারা তো মোশাররফ করিমের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে। সেই সাথে অবশ্য আমিও কিন্তু মোশাররফ করিমের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে রয়েছি, কেননা আমার কাছে মনে হচ্ছে ক্রাইম থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রে বেশ কিছু টুইস্ট থাকবে। মূলত যে খুন হয়েছে তার খুনি বাবদ হয়তো অন্য কাউকে ধরে নেওয়া হবে, ঠিক তারপর হয়তো এই রহস্য উন্মোচনে নামবেন মোশাররফ করিম, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের পর্দায় তাকে সত্য উন্মোচন করার জন্য হয়তো অনেকটাই কসরত করতে হতে পারে। যাই হোক, সেটা তো অবশ্যই সম্পূর্ণ চলচ্চিত্রের মধ্যেই দেখতে পারবো আমরা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষার মধ্যেই থাকতে হবে।